আমার ইয়াং বয়স, ওকে দেখে আমার ইয়াং বয়স, আমার খানিকটা আমার আমার মৃতা মায়ের কথা মনে পড়ে যাচ্ছিল। বাড়িতে হয় না, মায়েরা যেমন অবলীলাক্রমে সবকিছু সামনে নেয়, ও তেমনি অবলীলাক্রমে কোর্টে ঢুকে সবকিছু সামনে নিল, আমার বেল করিয়ে নিল। শুনুন, আমি না খুব অহংকারী লোক, আমি না খুব বাজে লোক, খুব দুর্বিনীত লোক, কিন্তু আমি বেস্ট, আমি সেরা, আমি চলমান ইনস্টিটিউশন, এইসব আমি বলতাম। ও কিন্তু আমাকে বিদ্রুপ করতো, চলমান ইনস্টিটিউশন এই বলে আমাকে 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 ভেঙচি কাটতো। কে হাসলো? কে হাসলো? কি বেয়ান, আপনি হাসছেন? আপনার মেয়ে একজন গুরুজন, তাকে ভেঙচি কাটতো, সেটা শুনে আপনি হাসছেন? আপনি কখনো ওকে শাস্তি দিয়েছেন? কখনো ওকে শাসন করেছেন? বলেছেন যে শ্বশুর মশাইকে ভেঙচি কাটতে নেই? বাবা, বাবা, তোমরা দুজন আমার বাড়িতে মেয়ের মতো থাকবে। ওকে থাকো, দুজনকে একসঙ্গে নিয়ে যাবো আমার বাড়িতে, জোড়া ছেলে জোড়া বউ থাকবে। কিন্তু ও তো বাড়িতে নেই, ও তো একটু বেরিয়েছে। কোথায় বেরিয়েছে? ডাকো ওকে, ওকে আমি নিয়ে যাবো সঙ্গে। আমি অনেক বাজার করেছি, আমার গাড়িতে রাখা আছে, রান্না বান্না হবে, একসঙ্গে মিলেমিশে খাবো। বেয়ান, আমি একটা সুন্দর সংসার করতে চাই, একটা খুব সুন্দর সংসার। সেখানে আমার দুই মেয়ে গিনি আর গীতা থাকবে। ড্যাডি, এই চল, থাম, যা। ড্যাডি 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 করে যাচ্ছে একটা ব্যক্তিত্বহীন ছেলে। বউয়ের পাশে রুখে দাঁড়াতে পারোনি? বলতে পারোনি যে বউয়ের হাত ছাড়বো না? আমি তো ড্যাডি হাত ছাড়িনি। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যা 6:30টায় স্টার জলসায়।